কঠিন কাজ। 1 ঘন্টা বসে বসে মালাকে টেনে দেখাও তো দেখি, দেখো তো কত গায়ে জোর লাগে, কত ক্ষমতা লাগে, তোমার মনটা কতক্ষণ মালাতে টেকাতে পারো দেখি তো। গ্রামে মাতাল মত্ত হয়ে চলে যাবে, সবাই হাত জোড় করে পেছনে পড়ে থাকবে যদি কেউ মালা টানতে শুরু করেছে। আরে দেখ দেখ দেখ, শুরু হয়ে গেল বৎসর। তো যত এইগুলো হবে তত ভালো, তত জোর পাওয়া যাবে। হ্যাঁ, যত বলবে বলো, যা বলবে বলো, ভক্ত নিজে আনন্দ হয়ে চলবে। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে সেই জন্য। এই কৃষ্ণ নাম যে করে সে অসাধ্যকে সাধন করে। তো অসাধ্য বস্তু কেবল ভক্তি ভরে ডাকো, ভক্তি ভরে। ভগবান কিন্তু কিছু চাইছেন না। লক্ষ্মীপতি, যিনি লক্ষ্মীর পতি, হ্যাঁ, মা লক্ষ্মীও যার চরণ সেবা করতে লালায়িত পারেন না শ্রী কৃষ্ণচন্দ্র, তাকে আর আপনি কি দিয়ে ভালোবাসতে পারবেন? কোন বস্তুটা দিতে পারবেন বলুন? কি দেবেন আপনি? কি দেবেন? কি দিতে পারবেন? কোন বস্তুটা দিয়ে ভালোবাসতে পারবেন? তাকে কোনো বস্তু দিয়ে ভালোবাসা যাবে না। তাহলে কি দিয়ে ভালোবাসা যাবে? হৃদয় দিয়ে। একটা ঘটনা আপনাদের কাছে শোনা, খুব ভালো লাগলো। কেউ ছিল নাবিক, বুঝেছেন? একটা ঘটনা আমি শুনেছিলাম এক বাবাজির মুখে। তো এই নাবিকের কাজ কি, নৌকাতে এই পার থেকে ওই পার নিয়ে যাওয়া যাত্রীকে। আর খুব রামচন্দ্রের রঘুনাথ মানে ভক্ত ছিল, রঘুনাথজি, রঘুনাথ আর রঘুনাথ আর রাম, সীতারাম সীতারাম সব সময় করে। নৌকা পার হওয়ার মূল্য ছিল 2 পয়সা। যে পার হচ্ছে তো পয়সা না, বললো নৌকার মধ্যে রেখে দাও। কে কি দিচ্ছে না দিচ্ছে সেটাও পর্যন্ত দেখে না, সীতারাম সীতারাম সীতারাম। কত কত বড় ভক্ত, চিন্তা করুন। একদিন কি হয়েছে, স্ত্রী বলছে সীতারাম সীতারাম করছো তো বটে, মেয়ে যে বড় হয়েছে বিয়ে দিতে হবে, একবার ভেবেছো? একবারও কি ভেবেছো? বলছে যে রঘুনাথের ইচ্ছা সেটাই হবে, রঘুনাথের ইচ্ছা, রঘুনাথ যেটা করার সেটাই, এটাই তার মুখের বাণী, রঘুনাথ যা করবে সেটাই ভালো হবে। সে তো হবে, কিন্তু বিয়ে তো দিতে হবে। তো চিন্তা করছে এতগুলো টাকা জোগাড় করবো কোথা থেকে। গ্রামে ছিল এক সাহুকার, সাহুকারের কাছে গিয়ে বলছে যে মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা চাই, তো তোমার পয়সা নিয়ে সময় ফেরত করে দেবো, কথা দিচ্ছি, তুমি কিছু পয়সা দাও। কিছু পয়সা ঋণ করলো, সেই পয়সা দিয়ে মেয়ের বিয়ে দিল। হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে কি হলো, উনি আর ঘরে থাকেন না। উনি কি করলেন, ঘর ছেড়ে পাশেই ছিল এক রঘুনাথের মন্দির, ওই রঘুনাথের মন্দিরে বসে বসে রঘুনাথের সেবা করে চলেছে, আর কিছু না। মেয়ের বিয়ে হয়ে গেছে, যথারীতি যে কোনো উপায়ে তিনি কি করলেন, টাকাটুকু নিয়ে গিয়ে সাহুকারকে দিলেন। বললো, সাহুকার মশাই, আমার ছেলে আর আমরা কোন রকম কষ্ট করে যা করেই হোক, এই পয়সা যে আপনার কাছে ঋণ নিয়েছিলাম, এই পয়সা আপনাকে ফেরত দেওয়ার জন্য আমি এসেছি, এই নিন পয়সা। ঠিক আছে, দলিলটা বার করি, দলিলটাতে ভালো করে লিখে দিই, তাহলে তোমার পয়সা দেওয়া হয়ে গেছে। বললো, হ্যাঁ, রঘুনাথের ইচ্ছায় যা হয়ে গেছে, রঘুনাথের ইচ্ছায় তুমি লিখে দাও। লেখা হয়ে আছে, যা আছে দিয়ে দাও না। সাহুকার মনে মনে করছে এ বেটা তো খুব ভক্ত বটে, যে বটে বটে। বললো, ঠিক আছে, তুই যা একটু জল নিয়ে আয়, আমি তাহলে এটাকে আরেকটু লেখা বাকি আছে, লিখে দিচ্ছি। এই করে কি করলো, ওই দলিলটাকে পাল্টে আরেকটা নতুন দলিল লিখে দিল যে টাকা এখনো পুরো দেওয়া হয়নি, টাকা কিছুটা বাকি আছে। আসল দলিলটাকে সাইড করে দিল, ওই দলিল নিয়ে এসে বসে আছে। এখন সাহুকার কি করেছে, কোর্টে দিয়েছে কেস করে, বুঝেছেন? এর নাম যা কেস করেছে, পৌঁছেছে। তো জজ সাহেবের কাছে যখন এসে উপস্থিত হয়েছে, তখন জজ সাহেব বলছে, তোমার আর এর মাঝে যে কথোপকথন হয়েছিল, তোমাদের মাঝে তৃতীয় কেউ ছিল কি? তুমি তো বলছো দিয়ে দিয়েছে, আর এ বলছে দলিলে লেখা আছে তোমার, সেখানে সাইন করা আছে, তুমি তো পুরো টাকা দাওনি, তো তোমাদের মাঝে কেউ ছিল? বললে, একজন ছিল। কে? বললো, রঘুনাথ ছিল আমাদের সঙ্গে। রঘুনাথ সঙ্গে ছিল, তো রঘুনাথকে ডেকে নিয়ে আসো। রঘুনাথ থাকে কোথায়? বললো, রঘুনাথ থাকে মন্দিরের ঠিকানা দিয়ে দিচ্ছে, বুঝেছে? এখন সমন নিয়ে পরে পৌঁছেছে, চারিদিকে গ্রাম খুঁজতে খুঁজতে রঘুনাথ রঘুনাথ। বললো, রঘুনাথ বলে তো গ্রামে কেউ নাই, রঘুনাথের মন্দির আছে। পূজারীকে গিয়ে সমন ধরিয়ে দিয়েছে, বুঝেছেন? কোর্ট থেকে রঘুনাথকে ডেকে পাঠিয়েছে জাজ সাহেব। এখন ডেকে পাঠিয়েছেন,
পুরোহিত যিনি সেবাই, তিনি চিন্তা করছেন যে হে রঘুনাথ, কেউ তোমাকে মুকুট দিল, কেউ তোমাকে ফল দিল, কেউ ফুল দিল, কেউ বস্ত্র দিল, এমনও দিন এসে উপস্থিত হলো যে কেউ তোমাকে সমন দিয়ে পাঠিয়ে দিল, কোর্টের সমন তোমার কাছে এসে উপস্থিত। হায় 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 হায়, বললো ওরে অভাগা, তুই রঘুনাথের নাম দিয়ে দিয়েছিস কোর্টে? বললো তোমরাই তো বলো যে ভগবান সর্বত্রই বিরাজমান, তা আমার সঙ্গে সেদিন রঘুনাথই ছিল, আর তো কেউ নাই, আমি রঘুনাথের নাম বলে দিয়েছি। সরলতা কেমন অবস্থা! এইবারে পুরোহিত মশাই হাত জোড় করে সেবায়িত শ্রী রঘুনাথজির কাছে বলছেন, হে রঘুনাথ, তোমার এমন ভক্ত আমি খুঁজে পাই নাই, সরলতা তো তুমি একে নিশ্চয়ই কৃপা করবে ভগবান, এত সরল ভক্ত তোমার। যেদিন পেশির সময় হয়েছে, নিশ্চিন্ত আছে ভগবান আসবে, চিন্তা করো নিশ্চিন্ত। রঘুনাথ তোমার কই সাক্ষী কই? আপনি সমন পাঠিয়েছেন, ঠিক সময় চলে আসবে, আপনি চিন্তা করবেন না, জজ সাহেবকে বলছেন। কাঠ গোড়ায় একজন বৃদ্ধ প্রায় জীর্ণ শীর্ণ এসে উপস্থিত। বহু প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন, শেষকালে বললেন, হ্যাঁ শোনো, এখান থেকে একজন এই সশস্ত্র বাহিনীকে দিয়ে পাঠাও, আর ওখান থেকে ওর যে ওই মূল খাতা, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর খাতার মাঝে ওই মূল প্রতিটা এখনো লুকিয়ে আছে, যাও টেনে নিয়ে আসে। ভগবান উনি কি জানেন না, ওই যে মূল প্রতিটা লুকিয়ে দিয়েছিলেন, যে সব দিয়ে দিয়েছে, এটা তো লুকিয়ে রাখা অন্য। তো সঙ্গে যখন গেছে, সেখান থেকে যখন নিয়ে আসছে, খুলছে, তখন দেখছে হ্যাঁ এ তো ঠিক কথা, সব কিছু তো দিয়ে দিয়েছে, চলো এই শাহুকারকে জেলে ভরো, আর ওকে বাইজ্জত ছেড়ে দেওয়া হলো। কিন্তু ওই তাকে দেখে জজ সাহেবের মন কিন্তু কেমন কেমন হয়ে গেছে। জিজ্ঞেস করছেন একে যে তোমার এই রঘুনাথ থাকে কোথায়? বললো রঘুনাথ ওই আমাদের গ্রামের বাইরে, ওইখানে কোথায়? বললো ওই মন্দিরে। বললো মন্দিরে থাকে মানে? কে? বললো মন্দিরেই তো তিনি থাকেন। আর তোমরা পড়ালেখা জানা মানুষ, তোমরা তো বললে বিশ্বাস করবে না, ওই যে মন্দিরে যিনি ওই যে ধনুষ্মান নিয়ে থেমে আছে না, উনি এসেছিলেন। অস্থির হয়ে গেছে। গিয়ে যখন ডায়েরি চেক করছেন, ডায়েরিতেও কিছু খুঁজে পাচ্ছেন না, খুব কাঁদতে লাগলেন জজ সাহেব। কাঁদতে 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 ঘরে গিয়ে উপস্থিত হলেন। সবাই বলছে তুমি এত কাঁদছো কেন? বলছে কাঁদছি এই জন্য, যিনি সারা জগতের বিচার করেন তিনি আজ আমার কাঠগড়ায় এসে থামলেন, আর আমি জজ হয়ে বসে থাকলাম উচ্চ চেয়ারে, তাকে চিনতে পারলাম না। তিনি তো জগতের বিচার করেন, তার কাঠগড়ায় যখন আমি যাব, তখন কি বিচার হবে আমার? কি বিচার হবে আমার কি বিচার হবে? উনি ছুটতে ছুটতে চাকরি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেছিলেন। তিনি, তার নাম ছিল জজ, ওই জজ বাবা বলেই তাকে সবাই ডাকতো, মহাত্মাজি। তো জজ মহাত্মা তার নাম ছিল। কি করে জজ মহাত্মা বলছেন? আর তিনি কি করতেন জানেন? কোন মন্দিরে প্রবেশ করতেন না, লজ্জায় তার মাথা হেট হয়ে থাকতো। কেন না, হে রঘুনাথ, তোমার দরজায় সবাই যায়, তুমি আমার দরজায় এলে আমার যোগ্যতা নাই তোমার মন্দিরে প্রবেশ করি। কি করতেন? ওই মন্দিরের বাইরে যে ধুলি, ভক্তদের চরণ ধুলি, সেই চরণ ধুলি নিজের মাথায় নিতেন, আর বলতেন না না না, আমার যোগ্যতা নাই তোমার মন্দিরে প্রবেশ করা, তোমার মন্দিরে প্রবেশ করার মতো আমার যোগ্যতা নাই। হে রঘুনাথ, ক্ষমতা নাই আমার। তো ভগবান ভক্তের অধীন হয়ে যান, প্রেমের অধীন হয়ে যান। চিন্তা করুন, যদিও তিনি বিরাট, যদিও তিনি বিশাল, তথাপি তিনি তার ভক্তের জন্য ভক্তের মতো হয়ে যান। কেবল প্রয়োজন কি আছে? তাকে হৃদয় দিয়ে ডাকতে হবে, প্রাণ ভরে ডাকুন, প্রাণ ভরে। হ্যাঁ, যে আমাকে সব জায়গায় দেখে না অর্জুন, সে আমাকে ছাড়া হয় না। ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বাম চ ময়ি পশ্যতি তস্যহম ন প্রণশ্যামি শৌচ মে ন প্রণশ্যতি। তার থেকে আমি কোথাও দূরে যাই না। তুমি আজ থেকে একটা অভ্যাস করো অর্জুন, তুমি সব জায়গায় আমাকে দেখতে আরম্ভ করো। তুমি পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা পাতা চোখের সামনে তুমি যাকে দেখবে সবই আমার অংশ বলে জানবে, আর তাকে তুমি ভালোবাসো, প্রেম করো। দেখো তুমি আমাকেই কাছে পাবে, আমাকে তুমি পৃথক পাবে না। আমাকে কাছে পাওয়ার এটাই সহজ সরল পথ। আজ থেকে এটা আপনারা মনে রাখবেন।
যে চোখের সামনে যাকে যাকে দেখছেন ভগবান, এই যে গোপালজিও আমাদের কাছে কৃপা করে করুণা করে এখানে বসে আছেন আজকে, এটা আমাদের সৌভাগ্য। গোপালজি আছেন। আরেকটা কয়েকটা কথা, সামাজিক কথাও বলি শুনুন। বর্তমানে গোপালকে নিয়েও কিন্তু খুব হই হই হয়ে যাচ্ছে। গোপালকে ঘরে সেবা করছেন ঠিক আছে, সাধারণ ভাববেন না উনি ভগবানই বটেন। উনি হিরণ্যকশিপুর উদরও বিদারণ করেছেন আর প্রহ্লাদকে কোলেও করেছেন। উনি কর্মফলের প্রদাতা। বাইরের থেকে বিস্কুট চকলেট নিয়ে গোপালকে দয়া করে কেউ ভোগ লাগাবেন না, হাত জোর করে প্রার্থনা থাকবে। আজে বাজে জায়গায় গোপালকে বসাবেন না। যেমন ধরুন এটা বিছানাটা কেমন আমার জানা নাই, গোপালকে এখানে বিরাজমান করে দেওয়া হয়েছে, কোনোদিন করবেন না। সেবা অপরাধ করবেন না। সেবা, হ্যাঁ, প্রথমে রাগানুগা ভক্তি একদিনে উদয় হয়, বৈধি ভক্তি বহুদিন ঘষতে 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 তবে রাগানুগায় পৌঁছানো যায়। প্রথমে ক লিখে, কটাকে ছোট্টবেলায় মা স্লেটের মধ্যে ক লিখে দেয়, ছোট্ট বাচ্চা ওই ক ঘষতে ঘষতে পরে কবিতা লিখতে আরম্ভ করে। কয়ের থেকে কবিতাও হয়, কিন্তু কটাকে ঘষা ক লেখাটা একটা বিরাট বড় আর্ট, একদিনে হয়। তেমনি বৈধি ভক্তি, তাকে ফুল চন্দন তুলসী দিয়ে অর্চন বন্দন ইত্যাদি ইত্যাদি স্তব স্তুতি করছি। রাগানুগা কোনটা? যেখানে অনুরাগ জন্মে গেল, সেখানে ভগবত বোধ থাকে না, ভগবান বোধ থাকে না, তখন একাকার। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। মাতা মোরে পুত্র জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন মহাজন তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। ভগবান বলছে যিনি ঐশ্বর্য জ্ঞানে আমাকে বিরাট ভেবে যিনি আমাকে ডাকেন, তিনি আমাকে ভালোবাসেন না, তিনি আমাকে বিরাট বলে আমার কাছে স্তুতি করছে, সে তো ভয় পেয়ে বসে আছে। আর যে আমার ভক্ত হবে না, মাতা মোরে পুত্র জ্ঞানে করেন বন্ধন। মা যশোদা কি করছে? নিজের ছেলে ভেবে কোমরে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। মাতা মোরে পুত্র জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। হীন জ্ঞানে ভগবান বলে বিরাট কিছু করছে না, হীন বলে লাঠি নিয়ে ছুটছে গোপালের পিছনে পিছনে। হ্যাঁ, তোকে লাঠি পেটা করবো। মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েও কিন্তু তড়ি ঝড়ি করে কোমর দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। এ কেমন মা দেখুন তো। এখানে মথুরার যে মা, হ্যাঁ, তার কি অবস্থা? তিনি যখন কংস কারাগারে দেখছেন, হ্যাঁ, কংস কারাগারে যখন ওই বিরাট রূপ দর্শন করছেন, তখন স্তুতি করতে আরম্ভ করে দিয়েছেন। দেবকী মা স্তুতি করেছে, কৃষ্ণের স্তুতি করেছে, বিরাট রূপ দেখে স্তুতি করেছে। আর মুখের মধ্যে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, মা গোপাল যখন মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, বলছে মুখের মধ্যে কিছু গোপাল ভূত প্রেত চলে এলো, কি হয়ে গেল রে বাবা। মানে ঐশ্বর্য দেখেও তাকে ঐশ্বর্য ছুঁতে পারছে না। কেমন প্রেমের অবস্থা! প্রেম এমন একটা জায়গা যেখানে ঐশ্বর্যের কোনো প্রবেশ থাকে না, ঐশ্বর্য শূন্য হয়ে যায়। ঐশ্বর্য শিথিল প্রেম, যেখানে প্রেম আছে সেখানে ঐশ্বর্য বোধ আর থেকে যায় না। তো প্রেম করতে হবে। প্রেম করতে গেলে নববিধা ভক্তির কথা বলেছে। যেমন ধরুন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। এই যে বিভিন্ন ভক্তির যে রূপ বলে দিয়েছে, এগুলো কেন? সকাল থেকে যদি বসে বসে এক রকমের প্রসাদ পাওয়া হয়, ভালো লাগবে? সকালের মেনু একরকম থাকলে তো দুপুর মেনু একরকম হয়ে গেল, রাত্রের মেনু পাল্টে যাচ্ছে। তেমনি প্রথমে ভগবানের কথা শ্রবণ করছেন। একটু ভলিউমটা বাড়াও তো। কথা শুনতে শুনতে যখন কথার একটা জায়গায় পৌঁছালেন, তখন কি করলেন? তো শ্রবণ পরে কীর্তন করতে আরম্ভ করলেন। কীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ, ভগবানের লীলা স্মরণ করতে শুরু করলেন। অর্চন, তাকে অর্চন করছেন। বন্দন, তাকে বন্দনা করছেন, বিভিন্ন স্তব স্তুতিতে বন্দনা। অর্চনম বন্দন, তারপরে ভাবের জগতে পর্যায়ে তখন কি হয়ে যাচ্ছে? দাস্যম সখ্যম আত্মনিবেদনম। নিজেকে দাস, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। আত্মনিবেদনম, আত্মনিবেদন করে দেওয়া। তো ভগবানের সেইভাবে গোপালকে ভাববেন না সাধারণ। আমার বলার উদ্দেশ্য, বাইরের কোনো জিনিস, বাজারের কোনো জিনিস এনে গোপালকে ভোগ লাগাবেন না।
কোনো একটি বিয়ে বাড়িতে আমি গেছিলাম, আমরা তো প্রসাদ ভোজি মানুষ, বুঝতেই পারছেন, সম্ভব হয়ে ওঠে না, তো যেতে তো হয় বাধ্য, যেখানে নেমন্তন্ন করবে যেতে তো হবে। এক মাতাজি কি করেছেন, গোপালকে এইভাবে ভ্যানিটি ব্যাগের মতো ঝুলিয়ে নিয়েছেন, আর যেগুলো খাচ্ছে ওগুলো আর আমি এই ভাগবতের আসলে বলতে পারি না, আমার ক্ষমতা নাই। আর মুখে বড় বড় বলি কি বলছেন জানেন, আরে মনটা তো মন ঠিক করে নিলেই সব হয়। মন যেন ওনার বাপের সম্পত্তি এমনভাবে ধরে নিয়েছেন, মনটাকে যেন কত কন্ট্রোল। তোমার যদি মনে এত তুমি মন সংযম হয়ে গেছে, তুমি নিজের আহার শুদ্ধি করতে পারলে না, তুমি মন সংযমের কথা বলছো? মন বহুদূরের কথা, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি মিলে কৃষ্ণ পদে প্রেমধন। এত সহজ, এত সহজ পেয়ে গেছো, তো দয়া করে সেই বোধ আপনারা কেউ করবেন না। এনাকে ভগবান বোধে সেবা করবেন, পরে বাৎসল্য রস কৃপা করে উনি দিয়ে দেবেন আপনাকে, সন্তানের প্রতি যেমন ভাব সেটা হয়ে যাবে, সেটা পরের সময়, প্রথমেই এই কাণ্ড করবেন না। তিনি যদিও বিরাট, তথাপি তার ভক্তের জন্য তিনি তার ভক্তের মতো হয়ে যান, এটাই তার শ্রেষ্ঠ। অনন্যাস চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं महात्म्यम। বলছেন যেজন অন্য অন্য চিন্তা না করে কেবল আমার চিন্তা করে, আমার ভজনা করে, তার অপ্রাপ্তির প্রাপ্তি, মানে যেটা তার প্রাপ্ত হয়নি সেটাও বলছেন দেব গীতায়, আর যেটা আছে সেটারও রক্ষা করে দেবো। যদিও ভক্ত এগুলো কিছুই চায় না, বললাম না, ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। তুমি আমাকে শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম দাও, অন্য কোনো বিষয়বস্তু আমার চায় না। যাই হোক, আসুন আমরা একটু নাম করি।